সাকিবকে আপনি সচরাচর দেখবেন না এরকম। ও মাঠের ভিতরে আউট হলে বা এরকম হলে যে অতটা আপসেট থাকে না। আমরা ওই জায়গা থেকে ইমোশনের জায়গা থেকে এটা করেছে। উইকেট পড়লে তো অবশ্যই এটা পরের ব্যাটসম্যানদের জন্য অবশ্যই প্রেসার। কারণ আপনি যদি 20-30 রানের ভিতরে 3-4 উইকেট পড়ে যায় সেক্ষেত্রে আপনি পাওয়ার প্লেও ঠিকমতো ইউজ করতে পারবেন না, আবার মিডল ওভারটাও ঠিকমতো এক্সিকিউট করতে পারবেন না। এটা তো অবশ্যই প্রেসার। কারণ ওইখানে ক্যালকুলেশন অনেক রকম সিনারি তৈরি হয়ে যায়। ইভেন কি আপনি যখন ফার্স্টে ব্যাটিং করবেন তখন আপনাকে প্ল্যান ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্ল্যান করতে হবে যে এটা উইকেট কত রানের উইকেট আপনাকে প্রেডিক্ট করতে হবে। আপনি কত করবেন ওই টিমের সাথে, 140 না 150 না 180, কোনটায় কোনটায় যাবেন। তা আমার মনে হয় এই এই ক্ষেত্রে আবার অপোনেন্ট টিম যদি নেপালের মতো হয়, হ্যাঁ, তাহলে তো ডেফিনেটলি আরো প্রেসার। কারণ এখানে সাকিব রিয়াদের মতো টিম বা প্লেয়াররা যখন থাকবে, দেশ হেরে যাবে নেপালের টিমের মতো, এটা অবভিয়াসলি তাদের তাদের নিজেদের একটা প্রেস্টিজের ব্যাপার, আমাদের দেশের একটা প্রেস্টিজের ব্যাপার যে আমরা এত বড় টিম, টেস্ট নেশন টিম, আমরা যদি নেপালের সাথে হেরে যাই, এটা আমাদের জন্য আসলে যায় না। যেটা ওয়েস্ট ইউএস এর সাথে হয়েছে। তো আমার মনে হয় যে এই জন্য এই প্রেশার নিয়ে হয়তো বা সে বসে গেছে নিজের উপরে, মানে ই করে। তাছাড়া সাকিবকে আপনি সচরাচর দেখবেন না এরকম। ও মাঠের ভিতরে আউট হলে বা এরকম হলে যে অতটা আপসেট থাকে না। আমরা ওই জায়গা থেকে ইমোশনের জায়গা থেকে এটা করেছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। জি, এবার একটু আমাদের টেল এন্ড নিয়ে কথা বলতে চাই। টেল এন্ডে যারা ব্যাটিং করেছেন আজকে, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। রিশাদ এক ওভারে পরপর একটা চার একটা ছক্কা মেরেছেন এবং সেটা ম্যাচের সিনারিও অনেকটা চেঞ্জ করে দিয়েছে। রিশাদ 7 বলে 13 রান করেছেন, যেটা ম্যাচের সেকেন্ড হাইয়েস্ট। তাসকিন আহমেদ নট আউট ছিলেন 12 রানে, যেটা ম্যাচের থার্ড হাইয়েস্ট। টেল এন্ড থেকে এই রানগুলো এসেছে এবং এই দুজনের সম্মিলিত রান 25। বাংলাদেশ ম্যাচটা জিতেছে 21 রানে। অর্থাৎ এই রানগুলো খুবই ভাইটাল ছিল। তো টেল এন্ড ব্যাটিং এ রিশাদ তাসকিনদের পারফরমেন্সটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, অবভিয়াসলি তাদেরকে ক্রেডিট দিতে হবে। কারণ আপনি লাস্টের দিকে আগে আসলে বাংলাদেশ টিমে আগে যেটা হইতো যে আপনার 6-7 নম্বর আউট হয়ে যাওয়ার পরে, 7 ডাউন হওয়ার পরে বাংলাদেশ টিমের আমরা ধরতাম না যে আসলে পরের গুলা দিয়ে এক্সপেক্ট করতাম না কি হবে। ওই জায়গা থেকে অবভিয়াসলি আমি বলবো যে ওদের ব্যাটিং লাইন আপ এখন অনেক বড়। কারণ তাসকিন রিশাদ যখন ব্যাটিং করবে দ্যাট মিনস আপনি প্রায় 9-10 পর্যন্ত ব্যাটিং হয়ে গেছে এখানে। মুস্তাফিজও এখন কিন্তু আপনি দেখবেন যে 4-6 মারতে পারে। তো এটা আমাদের জন্য পজিটিভ ব্যাপার, যেখানে আমরা যে কোনো টিমের এগেনস্টে যদি আমরা লাস্টের দিকে থেকে 20 বা 30 রান করতে পারি, এটা টিমের জন্য বড় একটা অবদান রাখে, ইম্প্যাক্ট ফেলে। তো এই জিনিসটা অবশ্যই এটা যে ইমপ্রুভ হয়েছে জায়গা থেকে। বাট এটা আমাদের ধারাবাহিকভাবে করতে পারলে আমাদের ম্যাচ জেতার সংখ্যাও বেড়ে যাবে। দেখবেন এরকম 20 রান বা 10 রান 5 রানে আমরা ম্যাচ জিততে পারবো যে এই কন্ট্রিবিউশনের কারণে। তা আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট। এবার বাংলাদেশের সুপার এইটের দিকে একটু তাকাই। বাংলাদেশ সুপার এইটে 3টা ম্যাচ খেলবে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে। তো অবশ্যই টাফ হতে চলেছে, একই সাথে জমজমাট হতে চলেছে সুপার এইটে। অন্তত এই 3 দল, তিনটাই বাংলাদেশের জন্য যথেষ্ট শক্তিশালী। তো তাদের এগেনস্টে বাংলাদেশে কেমন পারফরমেন্স আশা করছেন? আহ আমি তো চাইবো অবভিয়াসলি আফগানিস্তানকে যেন হারাই। মানে আমি ইন্ডিয়ার কথা বলবো না যে ইন্ডিয়াকে হারাইতে হবে, মানে ইন্ডিয়া ইজ এ হিউজ মানে বিগ টিম। দেখেন ইন্ডিয়া টিম যদি ভুল না করে তাহলে আমরা ওদেরকে হারানো আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট। কারণ ওদের যেসব নামের সাথে যেসব ব্যাটসম্যান আছে বা প্রোফাইল আছে, যে বোলিং আছে, এটা আপনি যদি মানে কম্পেয়ার করেন, আমরা আসলে আহ ওই জায়গায় না ওদের থেকে। প্লাস আমরা অবশ্যই ইন্ডিয়া আমাদের সাথে প্রেসারে থাকে যখনই খেলুক না কেন। হ্যাঁ, এবং ওই প্রেসারটা যদি ওই অ্যাডভান্টেজটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি ওদেরকে আন্ডার প্রেসারের থেকে রেখে যদি আমরা যদি ম্যাচটা কোনো রকম ভালো ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে আমরা ম্যাচ জেতার সম্ভাবনা আছে। হ্যাঁ, অবভিয়াসলি অস্ট্রেলিয়ার কথা যদি বলি, যে সব উইকেটে খেলা হচ্ছে, অনেস্টলি যদি অস্ট্রেলিয়ার মতো টিমকেও আমাদের হারানো সম্ভব, বিকজ এখানে টার্নিং উইকেট, এখানে আমাদের অনেকগুলো ভালো ভালো স্পিনার আছে। তা আমরা যদি এই জায়গাতে আমরা যদি প্রপার ভাবে স্পিন অ্যাটাক যদি ইউজ করতে পারি, আমার মনে হয় যে উম, সম্ভব। বাট সেই ক্ষেত্রে আমাদের ব্যাটার্সদেরকে বোর্ডে অ্যাটলিস্ট 160-170 রান দিতে হবে। আপনি 160-170 রান না দিলে অস্ট্রেলিয়া টিমের সাথে জেতাটা ভেরি ভেরি ডিফিকাল্ট। কারণ ওদের যেসব ব্যাটসম্যান আছে, একজন দুজন ব্যাটসম্যান দাঁড়াই গেলে কিন্তু আপনার খেলাটা বের করতে পারে। হ্যাঁ, তা আমার মনে হয় যে আমাদের জন্য অনেক টাফ একটা মানে গ্রুপ। বাট আমি এগেইন আবার বলছি যে আফগানিস্তানের সাথে আমাদের খেলাটা অবশ্যই জেতা উচিত। যদিও বা তারা আমাদের থেকে টি-20-তে আগায় আছে, বাট ওভারঅল যদি আপনি দেখেন, মানে আমাদের আমি আমি অবশ্যই বলবো যে আফগানিস্তানকে আমাদের হারানো উচিত।